আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين تمسكهم النار. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমুদ্রে পরিণত হওয়া গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বাংলাদেশ খেলাফত জন্য মজলিস ও অন্যান্য সহযোগী সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সমবেত বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, নান্দাইলবাসী, সর্বপ্রথম আজকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি যে আজকে এই সমাবেশে আপনাদের এই বিপুল পরিমাণের উপস্থিতি বাংলাদেশের সম্ভাবনাকে শক্তিশালী করেছে। এদেশের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে এবং ইসলামের প্রতি তাদের যে আবেগ, তার মধ্য দিয়ে একটি থানা পর্যায়ের এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন, জালিম শাহী ফ্যাসিবাদী ইরশাদ করে দিয়ে এদেশের মানুষকে মুসলিম গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে 5ই আগস্টের এই মহান স্বাধীনতা। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণ করে 57 জন সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদদেরকে স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের, মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ। স্মরণ করছি 2014-15 সালের একটি একতরফা নির্বাচন করতে গিয়ে গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতা কর্মীরা। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতঃপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে, বিক্ষোভ মিছিলগুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন থেকে বেশি, 25-26 জনের মতো হেফাজতের নেতা কর্মীদেরকে। আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে সত্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সংঘ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ সহ লীগকে উস্কে দিয়ে, লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা 1.5 সহস্র বাংলাদেশের ছাত্র জনতা ও আবার বৃদ্ধ মানুষকে। এই সকল শহীদদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাত কবুল করে রূহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কোনোদিন বেঈমানি করব না, আমরা গাদ্দারি করব না, এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব। যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি
আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না। নিতে হবে। আগস্ট দাবি পালন করেছেন, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে 13 সালে যারা শাহাদাত পালন করে শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিপ্রায়ে, তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সোনার বৈষম্যহীন পাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমি বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে সরে যাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায়, এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয়। কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে, যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। 1971 সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 16ই ডিসেম্বর 1971 সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঞ্জলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল। 72 সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল। সেই 72-এর চেতনাকে 1924 সাল পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি 71-এর চেতনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 71-এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনা, 71-এর চেতনা ছিল আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার চেতনা। কিন্তু 71-এর চেতনাকে ছিনতাই করে 72-এর চেতনাকে 71 নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোসররা। আমাদেরকে স্মরণ রাখতে হবে, 2024 সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা, তার ফ্যাসিবাদী অপশক্তি এবং পতিত স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে তারা এখনো পর্যন্ত এই 5ই আগস্টের স্বাধীনতাকে আবার ছিনতাই করার পায়ে তারা চালাচ্ছে। আজ আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমি নিজেও শপথ নিতে চাই যে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, এর চেতনাকে রক্ষা করার জন্য প্রয়োজনে হলে আবার আমরা রক্ত দিব, আবার আমরা শহীদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একথা পরিষ্কার মনে রাখতে হবে, 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যে প্রধান শক্তি ছিল আমাদের, সেটা হলো শেখ হাসিনা এবং তার দোসরদের বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল। শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে। শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজনও মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, একজনও শেখ হাসিনার পরিবারের শহীদ নাই। শহীদ তো দূরের কথা, তার পরিবারের কেউ 71 সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে নাই। কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিরাট। এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবার তাদের পায়তারা, যারাই তাদের রাজনীতির কথা না শুনে, যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে, যারাই তাদের বাকশালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে পায়তারা নামে, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র। যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিরোধ চাইল, যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল, যখন তারা মেধার ভিত্তিতে দেশকে সমৃদ্ধ
শেখ হাসিনা। আমার দেশের দালাল ছেলেরা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয়, জুলুমের বিরুদ্ধে যদি কথা বললে রাজাকার হতে হয়। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এদেশের ছাত্র জনতা তাকে লাল কার্ড প্রদর্শন করেছিল, কিন্তু এরপরেও পেশি শক্তির বলে তার সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র জনতার বিরুদ্ধে গলিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে, সাবাস বাংলাদেশ, চলে পড়ে মরে সরকার, তবু মাথা নোয়াবার নয়। আমরা বিশ্বাস করি আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে প্রেরণা জুগিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে, সে জাতিকে কেউ দবায় রাখতে পারে না, বাংলাদেশকেও কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না, তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি চেয়েছিলেন তিলক মানে মুখ্যমন্ত্রী হতে। বাংলাদেশের মানুষ বলেছিল, আমরা আমাদের ক্ষমতার মস্তদে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিলক মানে মুখ্যমন্ত্রী আমরা চাই না। আমরা চাইলাম প্রধানমন্ত্রী, তিনি হতে চাইবেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই 16 বছর 15 বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায়ে ধরে বাংলাদেশের ক্ষমতার মস্তবে যারা টিকিয়ে রেখেছিল, তাদের দেশেই তার গন্তব্য হলো। এতে আমাদের আপত্তি নাই, কারণ 15টা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফা ভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে। আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই, তোমরা বন্ধুত্ব চেয়েছিলে শেখ হাসিনার সাথে। তোমরা এদেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই, তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব। তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না, তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থে। তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমরা আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা পালায় না, বলেছিল, আপনারা শুনেছেন, বলেছিল। এখন আমি এই নান্দাইলে হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা